বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যাতে মোক্ষদা একাদশী কবে পালিত হবে, মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে। বন্ধুরা, আগামী 1 ডিসেম্বর 2025 সোমবার মোক্ষদা একাদশী পালিত হবে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই দিন রয়েছে গীতা জয়ন্তীর মহোৎসব। এই দিন সারা বিশ্বে পালিত হবে মোক্ষদা একাদশীর ব্রত। কেন এই দিনটিকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তা জেনে নেওয়া যাক। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। সেই কারণেই এই দিন সমগ্র বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসব উদযাপন করা হয় বা পালন করা হয়। বন্ধুরা, আপনারা এই বিশেষ দিনে অনেকেই হয়তো মোক্ষদা একাদশীর ব্রত পালন করছেন, কিন্তু কোনো কারণবশত যদি কেউ এই একাদশীর ব্রত পালন করতে না পারেন, তবে এই একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথা শ্রবণ করে ব্রতের মহাপুণ্যফল অনেকাংশে লাভ করতে পারেন। তাই আজ আমি আপনাদের মোক্ষদা একাদশীর ব্রত কথাটি পাঠ করে শোনাব। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও ব্রত কথাটি শ্রবণ করার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করছি মোক্ষদা একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নিত্য গীতাদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধঃজনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নের নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন,
হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছেই আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হয়। বন্ধুরা, এই ছিল মোক্ষদা একাদশীর ব্রতকথা। আশা করি ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।